এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি লালন পালন করে, সেই মালিককে যে সেজদা করে না, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে? তার চাইতে বড় গাদ্দার আর কেউ হইতে পারে? তার চাইতে বড় নিমক হারাম আর কেউ হইতে পারে? যেন বেনামাজির চাইতে বড় কোনো নিমক হারাম, বেনামাজির চাইতে বড় কোনো বেয়াদব নেই। ও নিকৃষ্ট বেয়াদব, ও গাদ্দার, ও গাদ্দার, ও সাংঘাতিক গাদ্দার। গাদ্দার বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আর অল্প একটু ফ্যানের বাতাস যাই হইছে চলেন। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমা বলি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার আপনার তেলাওয়াত করেছি 16 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। তাহলে কয়টা আয়াত হবে? 16, 17, 18, 19, 20, 21, 22, 7টা আয়াত, 16 নম্বর সহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, ঠিক তো? ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আমার বান্দা তার অন্তরের গভীরে যেই কথাগুলো আসা যাওয়া করে, শয়তান হোক, নফস হোক, অন্তরের গভীরে যে তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণাগুলো দেয়, আমি আল্লাহ আমার বান্দার সেই অন্তরের গভীর বিষয়গুলোও জানি। জানে তো? আল্লাহ বোঝে তো? আচ্ছা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলে, বান্দা, মানুষের দেহের মধ্যে ভিতরে এমন কিছু রগ আছে, যেই রগগুলো রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত পৌঁছে, এমন কিছু নির্দিষ্ট কি আছে? রগ আছে। এই ঘাড়ের মধ্যেও এমন রগ আছে, এই পাশে এই পাশে, যেখান থেকে সারা দেহে রক্ত কি হয়, একটা পাইপের মতো, একটা তারের মতো হয়। এখানের এই রগ ছিঁড়ে গেলে আপনার ওই মানুষটা মৃত্যু হবে, কারণ পুরা শরীরের রক্তের সমস্ত ধারাটা কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তার কি হয়ে যাবে? মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, যেই রগগুলোর রক্ত সঞ্চালন হয়, যেগুলো তোমার দেহের মধ্যে আছে, আমি আল্লাহ তোমার বিষয় আদি জানার ক্ষেত্রে, তোমাকে দেখার ক্ষেত্রে, আমি আল্লাহ তাআলা তোমার ওই রগগুলো যেগুলো তোমার দেহে বিরাজমান, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে, নিকটে, আমি তার চাইতেও বেশি কাছে থেকে তোমাকে দেখি, আছি, সামনেই আছি। আমি সামনে, আল্লাহ কোথায়? আমার দেহের, সারা দেহের যে রগ ওয়ারিদ, আমি আল্লাহ তার চাইতে কাছে।